ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, অধ্যায় ভিত্তিক যে ক্লাস শুরু হয়েছিল ম্যাথের, অর্থাৎ অঙ্কের যে অধ্যায় ভিত্তিক আমি ক্লাস শুরু করেছিলাম, 10 এর অধ্যায়টা শুরু করেছিলাম। আজকে শতকরা অধ্যায় শুরু করব আমরা। দেখো, প্রত্যেকটা অধ্যায় আমি দুটো করে বা তিনটে করে ক্লাস করিয়ে শেষ করব। একদম বেসিক থেকে শুরু করব। যারা একদম অঙ্কে দুর্বল আছে বা যারা এই কম্পিটিটিভ এক্সামে নতুন স্টুডেন্ট আছে, তাদের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই উপযোগী। দেখো, কোনো শর্টকাট মেথডে কিন্তু সহজেই করাবো না। যতটা পারবো তোমাদের একদম বেসিক থেকে ভালো করে হাতে ধরে শিখিয়ে দেবো। তোমরা নিজেরাই সেই অঙ্কগুলো বারবার যদি করো, তাহলে কিন্তু তোমাদের কাছে ওটাই শর্টকাট, তোমরা নিজেরাই করতে পারবে। কিছু অঙ্ক আমি অবশ্যই শর্টকাট মেথডে করাবো, কিন্তু সব অঙ্ক না। আমি যতটা পারি তোমাদের একদম যাতে ডিটেলসে তোমরা বুঝতে পারো, সেই ব্যাপারটা কিন্তু আমি নজরে রাখবো এবং সেইভাবেই কিন্তু তোমাদের আমি শেখাবো। তারপরে তোমরা নিজেরাই কিন্তু এই অঙ্কগুলো বারবার বারবার প্র্যাকটিস করলে পরে দেখবে যে তোমরা নিজেরাই কিন্তু অনেক শর্ট ভাবে কিন্তু তোমরা এটা করতে পারছো। তো যাই হোক, আজকে প্রথম অঙ্ক শুরু করার আগে বলি যে শতকরা অঙ্ক। দেখো, শতকরা আমরা জানি এই হচ্ছে শতকরা চিহ্ন। দেখো, সবসময় মনে রাখবে, শতকরা যখন অঙ্ক করবে, যদি বলে বৃদ্ধি পেয়েছে 100, যদি বলে 10% বৃদ্ধি পেয়েছে, কি করব আমরা? 100 সাথে 10 যোগ করব, করে 110% করব। এই চিহ্নটা মানে হচ্ছে কত? 100। তাহলে 110% মানে আমরা যদি লিখি 110/100। আবার যদি বলে 10% হ্রাস পেয়েছে, তাহলে 100 থেকে আমি 10 বাদ দেব, মানে কত? 90%। এটাকে আমরা কিভাবে লিখবো? 90/100। শুধু এইটুকুই মোটামুটি জানো যে আমাদের যদি বৃদ্ধি পায় তাহলে 100-র সাথে বাড়িয়ে নেব, যদি আমাদের হ্রাস পায় তাহলে 100 থেকে আমরা কমিয়ে নেব। ব্যাস এইটুকু যদি মোটামুটি তোমার মধ্যে থাকে, মানে বুঝতে পারো, তাহলে কিন্তু শতকরা অঙ্ক কিন্তু একদম সোজাভাবে কিন্তু তুমি করতে পারবে। কোনো শর্টকাট মেথড লাগবে না, নিজের মতন করে করে যাবে, শুধু অঙ্ক করবে, স্পিড বেড়ে যাবে, দেখবে শর্টকাট তোমার নিজেই চলে আসবে। তো যাই হোক, আজকে আমরা প্রথম অঙ্কটা কি আছে একবার দেখি। প্রথম অঙ্ক কি বলছে দেখো, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে কি হয়? 60 হয়। অর্থাৎ 20% বৃদ্ধি করলে 60 হয়। যদি সংখ্যাটাকে, একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটাকে যদি আমি 20% বৃদ্ধি করি, তাহলে 60 হয়। বলছি সংখ্যাটি কত? দেখো, আমি কি বলেছিলাম, বৃদ্ধি পেলে 100-র সাথে যোগ হবে। তাহলে 20% বৃদ্ধি মানে কত? 120%, তাই না? এইটা সমান সমান আমরা লিখতে পারি, কত লিখতে পারি? 60 অথবা 60। তাহলে আমাদের বলছে সংখ্যাটি কত? অ্যাকচুয়ালি এই যে 20% বেড়েছে, অরিজিনাল তো 100, শুধু 20% বেড়েছে বলে আমরা 120 করেছি। তাহলে আমরা প্রথমে 1% সমান সমান 60/120, 100% কত? 60 × 100/120। দেখো, 60 দিয়ে কাটলে 60 দুগুণ 120, 2 দিয়ে কাটলে কত হবে? 50। তাহলে সংখ্যাটি কত? 50। এইবার দেখো, এই যে অঙ্কটা, এটা কিন্তু আমরা পরিষ্কার, যদি আমরা দুবার তিনবার প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু এটা কিন্তু খুব ইজি ভাবে করা যায়। 20% বৃদ্ধি করলে 60 হয়। প্রথমে আমরা 60 লিখলাম। 20% বৃদ্ধি মানে 100টাকে 120, এই নিচে 120 লিখে দিলাম। শতকরা মানে সংখ্যাটি কত? মানে 100, 100 দিয়ে গুণ করবো। 60 দুগুণ 120, 2 দিয়ে কত? 50। তাহলে এখানেও 50 বেরোলো। তাহলে এটা যদি তুমি ভালোভাবে বোঝো, তাহলে কিন্তু এটাও খুব তাড়াতাড়ি বুঝে যাবে। তো যাই হোক, সবসময় যেন অঙ্ক আগে ভালোভাবে বুঝে নিতে হবে, শর্টকাট কিন্তু তোমার মধ্যে থেকেই চলে আসবে। তাহলে এই 50 কোথায় আছে? অপশন, 4টে অপশনের মধ্যে অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 2 দাগ কি আছে অঙ্কটাকে দেখি। রাহুলের বেতন প্রথমে 10% বৃদ্ধি পেল এবং পরে আরো 20% বৃদ্ধি পেল। বলছে রাহুলের বেতন প্রথমে 10% বৃদ্ধি পেল, অর্থাৎ যা ছিল তার থেকে 10% বৃদ্ধি পেল। পরে কি হলো? 10% বৃদ্ধি পাওয়ার পরে আবার 20% বৃদ্ধি পেল। তারপরে কি বলছে দেখি। বলছে কিন্তু করোনার প্রভাবে, অর্থাৎ করোনার সময় 25% বেতন হ্রাস পেয়েছে, অর্থাৎ 25% কমে গেছে। বলছে তার শুরুর বেতন কত শতাংশ পরিবর্তিত হলো। দেখো, আমরা ধরি 100 ছিল বেতন, প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, মানে 110/100 হয়েছে। পরে আবার 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 120/100 হয়েছে। পরে কি হয়েছে দেখো, 25% হ্রাস পেয়েছে, অর্থাৎ 75/100 হয়েছে। এইটা কাটি, এই শূন্য,
এই শূন্য কাটি, এই শূন্য, এই শূন্য কাটি, 25 দিয়ে কাটলে 3, 4 25 100, 3 4 12। তাহলে কি দাঁড়ালো দেখো, 3 3 9, 9 11 99। ছিল কত, 100 ধরেছিলাম, সেটা যদি এখন 99 হয় তাহলে আমাদের কি হয়েছে, 1% হ্রাস পেয়েছে, তাই না? 100 ধরে করছিলাম, 99 তে এসে দাঁড়িয়েছি, তার মানে 1% হ্রাস পেয়েছে। কোথায় আছে অপশন? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ কি আছে দেখি, 8040 23% প্লাস 545 42% সমান সমান 3000 কত পার্সেন্ট, এইটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা লিখবো 8040 গুণ 23/100 প্লাস 545 গুণ 42/100 সমান সমান 3000 কত পার্সেন্ট যায় না, আমি ধরে নিই x%, অর্থাৎ x/100। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, এবার দেখো 5 দিয়ে 5 10 কে 50, 4 থাকে 45, 5 নং 45, 5 20 100, 2 দিয়ে কাটি 10, 2 দিয়ে কাটলে 21। আচ্ছা, এখান থেকে দুটো শূন্য কেটে দিই, কি দাঁড়ালো দেখো, 804 সালে 23 গুণ, তাহলে 804 23 গুণ করি, 3 4 12 2 হাতে আমার 1, এখানে 1 চলে যাবে, 3 4 12 2 হাতে আমার 1 1 শূন্য, এখানে 1 বসে যাবে, 3 8 24, 4 দুগুণে কত 8, 2 0 0, 8 দুগুণে কত 16, 2 8 একে 9, 4 6 2 8, 18492, 18492/10 প্লাস দেখো 109 21, 9 কে 9, 1 0 0 1 কে 1, 9 2 18, 8 হাতে আমার 1, 2 0 0 এখানে 1, 2 কে 2, 9 8 2 2, 2289/10 সমান সমান এখানে কত আছে, 30x বাই কিছু নেই নিচে, তাই তো? তাহলে 30x। দেখো এবার আমরা যদি লসাগু 10 করি, তাহলে দেখো একই থাকছে, তাহলে আমাদের যোগ শুধু যোগ করে দিলে হয়ে যাবে, 18492 যোগ 2289/10 সমান সমান কত, 30x। তাহলে আমরা এখানে 18492 আর 2289, 9 2 11 1 হাতে আমার 1, 9 9 18 8 হাতে আমার 1, 2 রেখে 3 4 3 7, 8 2 10 0 হাতে আমার 1, 20781/10 সমান সমান 30x। এইবার দেখো এটা কোনাকুনি গুণ করি, এখানে কিছু নেই মানে 1, তাহলে এটা গুণ করবো, এদিকে এদিক গুণ করবো, তাহলে আমরা লিখতেই পারি এটা 30 সাথে 10 গুণ করে 300x সমান সমান 20781। তাহলে x সমান সমান আমরা কত লিখতে পারি, 20781/300। তাহলে এবার এটাকে জাস্ট কাটাকাটি করবো, 300 দিয়ে 20781, প্রথমে হচ্ছে 6 বার যাবে, 3 6 1800, 8 7 18 10 হবে 2, হাতে আমার 1 একা রেখে 2 মিলে গেল 190। এবার কত যাবে, 3 নং 27 2700, 1 8 দশমিক যেটা শূন্য নি, তাহলে কত হবে, 3 দুগুণে 600, 0 1 আবার দশমিকের জন্য 0, তাহলে 3 7 2100, তাই না? তাহলে কি দাঁড়ালো এটা, 69.27। কোথায় আছে অপশন, অপশন সি। দেখো অঙ্কটা কিন্তু ছোট, কিন্তু এটা কি শুধুমাত্র মানে এই যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু অনেকটা বড়, সেইটাই কিন্তু পাশে করে নিতে হবে। এবার এই বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করলে পরে এটা কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, শুধুমাত্র একটু ক্যালকুলেশন গুলো বড়, এইটা একটু দেখতে পারলে কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যান্সার কিন্তু দাঁড়িয়েছে 69.27, অপশন আছে অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ, আগে অঙ্কটা পড়ে দেখি কি আছে। স্নেহা 12,500 টাকা দামের একটি আসবাব কিনতে চাইল, সে এটির উপরে প্রথমে 10% ছাড় পেল, অর্থাৎ 12,500 টাকা দামের একটা আসবাব কিনতে চাইলো, সেখানে কি করলো, সে 10% ছাড় পেল। বলছে ছাড় পাওয়ার পর 18% জিএসটি দিল। দেখো জিএসটি কিন্তু আমাদের টাকা উল্টে দিতে হয়,
কত পার্সেন্ট? 18%, অর্থাৎ 100 টাকা 18 টাকা করে দিতে হবে। বলছে আসবাবটির জন্য তাকে কত টাকা দিতে হবে। আমরা কত টাকা আছে? 12,500, এই লিখলাম 12,500 প্রথমে। এইবার দেখো প্রথমে 10% আমি ছাড় পেয়েছি, আবার 10% ছাড় পেয়েছি, তাহলে আমি 90/100 লিখবো। আর 18% জিএসটি দিতে হয়েছে, কি বললাম? 100 টাকায় 18 টাকা আমাদের কিন্তু দিতে হবে, তাহলে 118/100, 0 0 0 0 কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 5 25 125, 5 2 গুণে 10, 2 দিয়ে কাটলে হবে 59, তাহলে 25 9 আর 59, এইটা হচ্ছে গুণ করবো। 9 25 আমরা যদি কত তোমার 225, তাহলে এই 225-এর সাথে শুধু 59 গুণ করব। 5 নং 45, 5 হাতে আমার 4, 9 দুগুণে 18 আর 4, 22 2 হাতে আমার 2, 9 দুগুণে 18 আর 2 কত? 20, 5 5 25, 5 হাতে আমার 2, 5 গুণ 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 গুণ 10 আর 1 11, 5 5 আর 2 7, 2 2 রেখে 3 1, 13,275। তাহলে কত বেরোবে? 13,275। কোথায় আছে অপশন? অপশন দেখো সিতে আছে 13,275, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 5 দাগ, পিয়ার আয় লিজার আয়ের থেকে 40% কম। কি বলেছে? পিয়ার আয় লিজার আয়ের থেকে 40% কম, এবং দিশার আয় লিজার আয়ের থেকে 20% কম, অর্থাৎ 20% কম। দেখো এখানে পিয়ার আয়টাও লিজার থেকে 40% কম, আর দিশার আয়টাও লিজার আয়ের থেকে 20% কম। তাহলে আমরা এখানে লিজাকে আমরা 100 ধরতে পারি, আর পিয়াকে কত ধরবো? 40% কম মানে 60, 40 বাদ 100 থেকে, তাহলে 60 থাকে। আর দিশার আয় কি বলছি? লিজার আয়ের থেকে 20% কম, তাহলে দিশাকে আমরা কত ধরবো? 100 থেকে 20 কম মানে 80। এইবার তোমাকে প্রশ্ন করেছে পিয়ার আয় দিশার আয়ের থেকে কম মানে কত পার্সেন্ট কম। এই যে উত্তরগুলো পার্সেন্টেজ আছে, দেখো পিয়ার আয় আর দিশার আয়ের মধ্যে ডিফারেন্স কত? 20, তাহলে 20 তো কম, এটা পার্সেন্টেজে কত? তো শতকরায় কত? পিয়ার আয় দিশার আয়ের থেকে যার সাথে তুলনা করেছে সে নিচে, সেই সংখ্যাটা নিচে বসে, তাহলে দিশা কত আছে? 80, এটা নিচে বসবে, ইন্টু 100, 4 20 কত? 80, 4 25 কত? 100, তাহলে কত? 25% কম। কোথায় আছে অপশন? অপশন এ আছে রাইট অ্যান্সার। নেক্সট 6 দাগ, কি আছে অঙ্কটাকে দেখি। একটি পরীক্ষা 34% পরীক্ষার্থী বাংলা এবং 42% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে। যদি 20% পরীক্ষার্থী বাংলা এবং ইংরেজিতে ফেল করে, তাহলে শতকরা কতজন উভয় বিষয় পাস করে? দেখো প্রত্যেকটা অঙ্ক আমি যেগুলো নিয়ে এসেছি একদম বেসিক থেকে নিয়ে এসেছি, এবং এই অঙ্কগুলো কিন্তু আবার পরীক্ষাও কিন্তু আসে। আমি কিন্তু তোমাদের একদম শর্টকাট মেথডে করাচ্ছি, যতটা পারছি ডিটেলসে বুঝিয়ে দিয়ে তারপরে করছি। তোমরা বারবার করলেই কিন্তু তোমাদের স্পিড বেড়ে যাবে এবং কিন্তু অঙ্কগুলো শর্ট হয়ে যাবে। অঙ্কগুলো কিন্তু পরীক্ষাও আসে। তারপর দেখো তাহলে কিভাবে করতে হয় অঙ্কটা। দেখো প্রথমে একটা 100 লিখবো। এই অঙ্কের ক্ষেত্রে কি বলছে? 34% পরীক্ষার্থী বাংলা এবং 42% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে। দুটোই ফেল, দুটোকে যোগ করি। দেখো আবার কি লাস্টে গিয়ে বলেছে 20% পরীক্ষার্থী বাংলা এবং ইংরেজিতে ফেল করে। এই বাংলা এবং ইংরেজি যেমন দুটো সাবজেক্টের কথা উল্লেখ করেছে, কোনো কোনো জায়গায় প্রশ্নে কিন্তু উভয় বিষয় লেখা থাকবে। ভয় পাওয়ার কিন্তু কারণ নেই, দুটো এক কথা একই জিনিস। এই যে উভয় বিষয় যেটা বা দুটো বিষয় যেখানে উল্লেখ করে দিয়েছে, এটাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। এবার 100 লিখলাম। 40 30 70 76, 76 থেকে 20 বাদ দিলে কত থাকে? তোমার 56। দেখো 100 থেকে 56 বাদ দিলে কত থাকবে? 44, অর্থাৎ 44%। কোথায় আছে অপশন? অপশন এ। এইটাই তাহলে কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ উভয় বিষয় কতজন পাস করে? 44। নেক্সট 7 দাগ, কি আছে অঙ্ক দেখি। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% অর্থাৎ 55% পান, অর্থাৎ ভোটের 55% পান। 20% ভোট অবৈধ ছিল, অর্থাৎ 20% ভোট অবৈধ ছিল। তাহলে 20% ভোট অবৈধ মানে ওটাকে ধরা যাবে না। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7,500 হয়, তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিল? তাহলে দেখো প্রথমে আমাদের বের করতে হবে বৈধ ভোট, তাই না? বৈধ ভোট,
দেখো 20% হচ্ছে অবৈধ, তাহলে 80% হচ্ছে বৈধ, তাহলে টোটাল ভোট হচ্ছে কত 7,500, তার 80/100, এইটা হচ্ছে বৈধ ভোট। আচ্ছা, এই যে বৈধ ভোট এইটা যেটা বেরোলো 7,500/500 ইন্টু 80/100, এইটা কিন্তু বৈধ ভোট। এইবার এই বৈধ ভোটের এই যে বৈধ ভোটটা এটাকে তোমাকে মনে মনে 100% ধরতে হবে। এবার এই 100%-এর মধ্যে যদি 55% একজন প্রার্থী পায়, তাহলে অপর প্রার্থী কতজন পেয়েছিল? টোটাল 100-র মধ্যে যদি একজন 55 পায়, মনে মনে কিন্তু এটাকে 100% ধরে নিতে হবে, তাই না? তাহলে আরেকজন কত পাবে? 45% পাবে। তাহলে এইবারে এইটারই 45% বের করলে হয়ে যাবে। তাহলে কি বলেছে? অপর প্রার্থী ভোট পেয়েছে, অপর প্রার্থী ভোট পান কি আছে 7,500 ইন্টু 80/100 তো ছিলই, কত পাবে? 45%, 45/100। এই শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য এটা শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 5 নং 45। আচ্ছা, এইটা দিয়ে কাটলে কত হবে? 4, তাই না? তাহলে এখানে 4 নং 36 আর এখানে 75, তাহলে 75 আর 36 গুণ করে দিই, 5 ছক 30 শূন্য তোমার 3, 6 7 42 আর 3 কত? 45, 3 5 15 5 হাত আমার 1, 3 7 21 রাখে 22, 0 5 5 10 শূন্য হাত আমার 1, 4 2 4 1 7 আর এই 2, তাহলে কত বেরোলো এখান থেকে? 2700। কোথায় আছে অপশন? অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আর দাগ, এক ব্যক্তির আয় 25% বৃদ্ধি পেল, আবার 25% হ্রাস পেল, তবে তার আয়ের শতকরা পরিবর্তন হলো। বলছে তবে তার আয়ের শতকরা কত পরিবর্তন হলো সেটা জানতে চেয়েছে, বৃদ্ধি পেল না হ্রাস পেল। দেখো আমরা প্রথমে যদি ব্যক্তির আয় 100 টাকা ধরি, এবার কি বলছে? 25% বৃদ্ধি পেল। দেখো আমি প্রথমে যখন অঙ্ক শুরু করার আগে আমি কিন্তু তোমাদের প্রথমে বুঝিয়েছিলাম যে বৃদ্ধি পেলে 100-র সাথে যোগ হয়, আর হ্রাস পেলে 100 থেকে কমে যায়, তাই না? 100 থেকে বিয়োগ করতে হবে সেই সংখ্যাটাকে। এবার দেখো 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র সাথে যদি 25 যোগ করি তাহলে কত হবে? 125%/100, তাহলে 125% মানে 125/100 গুণ, এবার তোমাকে কি বলছে? 25% হ্রাস, তাহলে 100 থেকে কমাবো, তার মানে 75/100। এইবার দেখো এই 100 কেটে গেল, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4। দেখো 3 দিয়ে 125-কে গুণ করলে হয় 375/4, তাহলে 375 কত হবে? 4 আর 32, 4 নং 36, 1 15, তাই না? 3 4 কত? 12, 3, তাহলে 3/4। দেখো আমরা ধরেছিলাম কত? 100, সেটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 93.3 3/4, তাই না? 93.3/4। দেখো এই 3/4 মানে 4 ভাগের 3 ভাগ, তাহলে এখন 1-এর 4 আছে বাকি, তাহলে 1-এর 4 যদি থাকে, তাহলে 1-এর 4 যদি যোগ করি তাহলে হবে 94, 100 থেকে 94 বাদ দিলে কত হয়? 6, তাহলে 6×1/4, তাই না? এটা কি বললাম? 4 ভাগের 3 ভাগ আছে, তার মানে 1 ভাগে পড়ে আছে, সেটা লিখে দেবো 1/4। এবার আমার এখানে 94 হয়ে যাবে। এবার 94 100 থেকে 94 বাদ দিলে কত হবে? 6, এই যে 6, তাহলে 6×1/4%, এটা কিন্তু অবশ্যই হ্রাস। কেন হ্রাস? যেহেতু 100 থেকে কম, 100 থেকে বেশি হলে বৃদ্ধি বলতাম। তাহলে এটা কোথায় আছে? অপশন অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 9 দাগ, একটি পুস্তকের ধার্য মূল্য 1200 টাকা, অর্থাৎ একটা বইয়ের দাম 1200 টাকা লেখা আছে। যদি বইটিতে যথাক্রমে 20%, 10%, 5% ছাড় দেওয়া হয়, তাহলে ক্রেতা কত দামে বইটি কেনে? দেখো প্রথমে আমাদের কত দেওয়া আছে? 1200 টাকা দেওয়া আছে বইটার দাম, বইটা গায়ে লেখা আছে 1200 টাকা, অর্থাৎ বইটার ধার্য মূল্য, অর্থাৎ যেটা লেখা থাকে সেটাকে আমরা ধার্য মূল্য বলি। এবার আমাদের ছাড় দিচ্ছে কত? প্রথমে 20%, 20% ছাড় দিয়ে থাকে কত? 80/100। বলেছিলাম যে 100 থেকে যদি ছাড় দেওয়া হয় বা কমে যায়, তাহলে 100 থেকে সেটা বিয়োগ হবে, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 80, তাহলে 80/100। পরের বার 10% মানে 90/100, তারপরে বার 5% মানে 5%, তাহলে কত থাকবে? 95/100। দেখো এই 00 কেটে দিলাম, এই 00 কেটে দিলাম, দেখো 5 দিয়ে কাটলে 19, 5 20, 4 দুগুণে 8, 4 5 20, আর তো কিছু নেই, নিচে 5 পড়ে আছে আর উপরে 19, 9 2, এদিক থেকে আর কিছু যাবে না।
9 দুগুণে 18, এই 9 আর 2, এই 9 আর 2, 9 দুগুণে 18 আর 19, 18 আর 19 প্রথমে গুণ করি। 8 নং ভাতে 2, এত আমার 7, 9 আর 7 কত 16, 8 1 2, 8 হচ্ছে 14, 4 হাতে আমার 1, 1 আর 1 2 আর 1 3, 342। আর এখানে কত আছে 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে কত 6, আর 2 অক্ষে 2, 4 অক্ষে 4, 3 অক্ষে 3, 4 8 2 10 0 আমার 1, 4 একে 5, 5 6 5 11 1 হাতে আমার 1, 3 একে 4, 4104 বাই কত হবে, নিচে 5 আছে, 5 ভাগ করবো আমরা, 4104, 5 এটা কত 40, 1 0, 5 দুগুণে 10। এইবার দেখো এইখানে একটা শূন্য দিয়ে, এই আগে দাঁড়াও এটা এই করে নিই, মিলে গেছে। এবার এই 4কে নামাবো, একটা সংখ্যা নামাবো, একটা শূন্য দিয়ে কিন্তু আমাকে এই 4 নামাতে হবে, তাই না? এবার দশমিক দিয়ে একটা শূন্য নিই, তাহলে 5 এটা কত হয়ে গেল 40। তাহলে অ্যান্সার কত গেল 820.8। কোথায় আছে অপশন, দেখো 820.8 কোথায় আছে অপশন, এই যে এ, অপশন এ, অর্থাৎ 820.8 মানে 820.80, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগ, একটি শহরের লোক সংখ্যা 20,000 জন, যদি পুরুষের সংখ্যা 10% বাড়ে, মহিলার সংখ্যা 6% কমে, 6% কমে, তাহলে জনসংখ্যার পরিবর্তন হয় না। বলছে কোনো পরিবর্তন হবে না, পুরুষের সংখ্যা 10% বাড়বে, মহিলার সংখ্যা 6% কমবে, তাতে কিন্তু কোনো জনসংখ্যার পরিবর্তন হয় না, অর্থাৎ 20,000 20,000ই থাকবে। তাহলে পুরুষ ও মহিলার সংখ্যা কত এইটা জানতে চেয়েছে। আচ্ছা ধরি পুরুষ x জন, তাহলে মহিলা কত হবে, দেখো টোটাল তো 20,000, তার মধ্যে পুরুষকে আমি x ধরেছি, তাহলে মহিলা কত হবে 20,000 মাইনাস x, এতজন, তাই না? এইবার দেখো পুরুষ কত পার্সেন্ট বেড়েছে 10%, অর্থাৎ 110/100, ভালো করে বুঝবে। আচ্ছা প্লাস মহিলা কত আছে, এইটা মহিলার সংখ্যা, তাহলে মহিলা হচ্ছে 20,000 মাইনাস x ইন্টু, দেখো 6% কমেছে, তার মানে 94% আছে এখন, 94/100। দেখো এই দুটো যোগ করলে কিন্তু সেই 20,000ই আসবে, কারণ কোনো পরিবর্তন হবে না, আমাকে বলেই দিয়েছিল আগে। এবার আমরা দেখো একটু কেটে কুটে ছোট করে নিই, এখান থেকে কি থাকছে দেখো 11x/10 প্লাস, আচ্ছা 2 দিয়ে কাটলে 50 আর 2 দিয়ে কাটলে 47। আচ্ছা এবার দেখো 47/2 মানে 94, একটা দুটো তিনটে চারটে শূন্য, মাইনাস 47x/50 সমান সমান কিন্তু 20,000। আচ্ছা এইবার 50 আমরা লসাও করি, 5 10কে 50 5 থাকে, 5 11 55x, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলাম, করে যেটা পেলাম সেটা উপরে গুণ করলাম, 10 দিয়ে ভাগ করলে 5 পাই, সেই 5 11 সাথে গুণ করলে 5 11 55 x প্লাস 50 50 কেটে গেলে তাহলে পুরোটাই পড়ে থাকবে, 94 পরে 4টে শূন্য মাইনাস 47x সমান সমান কিন্তু সেই 20,000। তাহলে এবার দেখো আমরা এই 55x প্লাস 94 পরে 4টে শূন্য মাইনাস 47x বা 47x সমান সমান, দেখো এখানে কিছু ছিল না মানে 1, তাহলে এইটার সাথে কিন্তু আমরা পুরোটা গুণ করেছি, তাহলে এবার এইটার সাথে এই কোনাকুনি গুণ করতে হবে। দেখো এই 5 দুগুণে কত 10, এখানে একটা শূন্য, এখানে 4টে শূন্য, মোট 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য দিয়ে দিলাম। এইবার দেখো 55 আর এদিকে 47, তাই না? তাহলে 47 আর 3 কত 50, অর্থাৎ এইটার সাথে এইটা বিয়োগ করলে পরে 8x থাকে, অর্থাৎ 8x সমান সমান, এটা আগে লিখলাম 1 2 3 4 5 6টা শূন্য আছে, 2 3 4 5 6টা, আর এটা ওদিকে চলে যাবে 1 2 3 4 1 2 3 4, তাই না? অর্থাৎ এটা হচ্ছে 9,40,000, এটা হচ্ছে 10 লাখ। তাহলে এবার দেখো কি দাঁড়াচ্ছে, দেখো লাস্ট 8x
সমান সমান কত দাঁড়াবে? 60,000। তাহলে কি পাই আমরা? x সমান সমান 60,000 বাই 8। আচ্ছা, 8 দিয়ে কাটাকাটি যাবে এটা। আচ্ছা, তোমার হচ্ছে যদি আমি 8 দিয়ে কাটি, ফার্স্ট যদি 8 দিয়ে কাটি কত দাঁড়াবে? 7টা 56, কত থাকে? 4, 0, 5টা 40, দুটো শূন্য আছে, তাহলে কত দাঁড়ালো? 7,500। এক্স এর মান কিন্তু 7,500, তাই না? তাহলে দেখো এই অপশনে কোথায় আছে? অপশন এতে কিন্তু আছে 7,500। দেখো দেখো একটা যদি এক্স যদি 7,500 অর্থাৎ পুরুষ যদি 7,500, অর্থাৎ পুরুষের এখানে আমি লিখতেই পারি এখন 7,500, তাহলে মহিলা কত হবে, তাই না? দেখো আমাদের এই জায়গাটা আমরা করে দিই। দেখো টোটাল আমাদের 20,000, এক্স এর ভ্যালু পেয়ে গেছি কত? 7,500। তাহলে আর কত পড়ে থাকবে? 12,500, তাই না? এইটা আমাদের কি? এটা আমাদের মহিলা, কারণ আমরা এটা ধরেছিলাম মহিলা, কি ধরেছিলাম? 20,000 মাইনাস এক্স, এক্স এর মান 7,500, তাহলে আমাদের কত দাঁড়ালো? 12,500। কোথায় আছে? এই যে অপশন এতেই আছে। তাহলে অপশন এ কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ 7,500 পুরুষ, 12,500 হচ্ছে মহিলা। নেক্সট 11 দাগ কি বলছে দেখো, জল বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে। বলছে জলকে যদি বরফে পরিণত করা হয় তাহলে 10% আয়তন বাড়ে। আবার বলছে বরফ গলে জলে পরিণত হলে শতকরা কত আয়তন কমে, এইটা জানতে চেয়েছে। আচ্ছা, এটা অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলি তোমাদের। আমাদের এই দাস একাডেমি একটা টেলিগ্রাম একটা চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে তোমাদের টেলিগ্রামের দাস একাডেমি অনলি জিকে। কি বললাম? দাস একাডেমি অনলি জিকে। যারা যারা ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই দাস একাডেমি অনলি জিকে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেই চ্যানেলে প্রতি সানডেতে একটা করে পরীক্ষা নেওয়া হবে সন্ধ্যা 7টার সময়। যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা দাস একাডেমি অনলি জিকে বলে সার্চ করবে টেলিগ্রাম চ্যানেলে, তারা জয়েন হতে পারো। ওখানে তোমরা জিকেও পাবে এবং প্রতি সানডে অর্থাৎ প্রতি রোববার কিন্তু তোমাদের একটা করে ফুল ডাব্লিউবিপি বা কেপির একটা করে কিন্তু মক টেস্ট নেওয়া শুরু হবে এই সানডে থেকেই, অর্থাৎ এই সানডে থেকেই কিন্তু শুরু হবে। যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক, অর্থাৎ যারা যারা ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য খাটছো এতদিন ধরে বা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আমরা প্রতি রোববার করে সন্ধ্যা 7টার সময় একটা করে পরীক্ষা নেব এবং ঠিক 1 ঘন্টা বাদে আমি তার আবার অ্যান্সারটাও ওই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দিয়ে দেবো। এবার চলে আসে অঙ্কে। দেখো জল বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে। দেখো আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক গুণটাও পর্যন্ত করে দেখাচ্ছি তোমাদের, গুণটাও কিন্তু মুখে মুখে করছি না। কারণ যারা নতুন একদম এই চাকরি পরীক্ষায় শুরু করবে, চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে, তারা জানে কিভাবে শুরু করবে সেটা কিন্তু তোমরা দেখো। প্রথমে গুণগুলো তুমি আস্তে আস্তে করো খাতায়, যখন তুমি নামতাগুলো ভালো করে মুখস্থ করতে পারবে তখন কিন্তু তোমার দেখবে এই গুণগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি কিন্তু এখন কিন্তু এই বোর্ডে কিন্তু গুণগুলোও করছি, ঠিক আছে? তো তুমি কিন্তু সেইটা ভালো করে দেখো যে কিভাবে কিভাবে করাচ্ছে। আমি একদম ধরে ধরে করছি, গুণটা আমি ছাড়ছি না, কিন্তু গুণটাও তোমাকে করে দেখাচ্ছি। অতএব আমার মনে হয় না এরপরে তোমার আর কোনো রকম অসুবিধা হবে। যে অঙ্কগুলো করাবো, আজকে তোমাদের 15টা অঙ্ক করাবো, 15টা অঙ্কই কিন্তু তোমরা মোটামুটি একদম বাড়িতে বসে বারবার অর্থাৎ 3-4 বার করে করো। আমি আরো শতকরার কতগুলো ক্লাস নিয়ে আসবো, তাতে মোটামুটি শতকরা চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। যাক আমরা অঙ্কে ফিরে আসি আবার। বলছে জল বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে। তাহলে 10% আয়তন বাড়ে মানে কি? 110 হয়। তাহলে দেখো এই যে যখন 110 যখন হবে, এই 110-এর মধ্যে কত বেশি আছে? 10 বেশি আছে, তাই না? তাহলে একে কত বেশি থাকে? 10 বাই 110। আর 100-তে কত থাকবে? আমরা আবার কি বলছি, জল যদি বরফ গলে জলে পরিণত হয় তাহলে শতকরা কত আয়তন কমবে? তাহলে আমাদের আবার 100-তে ফিরে আসতে হবে। তাহলে 10 গুণ 100 বাই 110। এই অঙ্কটা তুমি যদি 2 থেকে 3 বার করো তাহলে কিন্তু এই অঙ্কটা তুমি নিজেই করতে হবে। 10% আয়তন বাড়ে মানে 10 বাই 110 ইন্টু 100। দেখো এই যে শর্ট, এইটাই কিন্তু শর্ট করে সবাই, যে শর্টে করবো। প্রথমে যদি ভালো করে তুমি এটা বুঝতে পারো যে 10 বাই 110 কেন, অর্থাৎ 110-এ বেড়েছে কত? 10। একে কত? 100-তে কত? 0 0 কেটে দিলাম, তাহলে কত থাকছে দেখো? 100 বাই 11। 9 11 99, তাহলে কত থাকছে? 1। 9 পূর্ণ 1-এর 11% আছে বি, অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ এই অঙ্কটা তুমি যদি 1-2 বার করতে পারো তারপরে কিন্তু আর এইভাবে করতে হবে, তোমাদের কিন্তু এই শর্টে করতে পারবে।
নেক্সট 12 দাগ, চিনির বাজার দর 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায় শতকরা কত শতাংশ? বলছে বাজার দর 25% বৃদ্ধি পেয়েছে, তো চিনির দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে চিনির দাম যদি বৃদ্ধি পায় তাহলে একটা পরিবার কি করছে, চিনির বরাদ্দটা হ্রাস করছে, তো চিনি যে পরিমাণটাকে লাগবে সেটা কমিয়ে দিয়েছে, কারণ তার কিন্তু মানে এই যে তার যে খরচ সেটা কিন্তু সে বৃদ্ধি করবে না, যেহেতু দাম বেড়ে গেছে তাহলে কি করবে, তাহলে তার যে ব্যবহার করা যেটা যতটা আগে ব্যবহার করতো সেটা হ্রাস করবে, তাহলে তার সমান এসে যাবে। অর্থাৎ বাজার দর যখন 25% বৃদ্ধি পেয়েছে তখন একটা পরিবার খরচটা একই রাখার জন্য চিনি যেটা ব্যবহার করতো অর্থাৎ চিনির বরাদ্দ যেটা সেটা হ্রাস করবে। তাহলে দেখো এই যে 25% বৃদ্ধি পেয়েছে মানে কি, যেটার দাম 100 টাকা ছিল সেটা এখন 125 টাকা। তাহলে তুমি যখন 125 টাকা দিচ্ছ চিনির দাম, তখন কিন্তু তুমি মনে মনে একবার বলবে যে আমি 25 টাকা বেশি দিচ্ছি। কেন বলছি এটা, দেখো তুমি তো আগে 100 টাকা দিয়ে কিনতে, তাই না চিনি, এখন যদি 25% বৃদ্ধি পায় তার মানে তুমি এখন কত দিচ্ছ, 125 টাকা দিচ্ছ। তাহলে এই যে 100 টাকা থেকে যে 125 টাকা, তার মানে কি তুমি 25 টাকা বেশি দিচ্ছ। তাহলে 125 কিন্তু তুমি 25 টাকা দিচ্ছ, তাই না, 125 তুমি কত টাকা দিচ্ছ, তো তুমি যখন পকেট থেকে 125 টাকা দিচ্ছ আর মনে মনে কিন্তু একবার বলবে যে 25 টাকা আমি বেশি দিলাম। তাহলে 125 বেশি দিই কত, 25, একে কত দিই, তাহলে 125% সমান 25, তাহলে 1% সমান কত হবে, 25/125, 100% সমান কত। ঠিক আগে যে অঙ্কটা করেছি একই রকম, শুধু ওই অঙ্কটা একটু অন্য টাইপের ছিল, মানে লেখাগুলো অন্য, আর কিচ্ছু না। দেখো 25/125 ইন্টু 100, তাই না, 5×25 125, 5×20 100, কত হবে 20%। তাহলে অপশন কোথায় আছে, অপশন সি, অর্থাৎ চিনির বরাদ্দ শতকরা কত শতাংশ কমবে, অর্থাৎ 20% কিন্তু কমে যাবে। তাহলে অপশন সি আছে রাইট অ্যান্সার। নেক্সট 13 দাগ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% ও প্রস্থ 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে, এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো দুটোই বেড়েছে, কিন্তু দৈর্ঘ্য বেড়েছে প্রস্থও বেড়েছে। এবার ক্ষেত্রফল কত ছিল তুমি তো জানো না, আমরা ধরতেই তো পারি, তাহলে 100, ক্ষেত্রফল 100 ছিল এটা ধরি, যাই না তখন 100 ধরতে পারি। এবার 15% দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 115/100 লিখতে পারি আমরা। আর প্রস্থ কত বৃদ্ধি পেয়েছে, 5%, তার মানে আমি লিখতেই পারি 105/100, কারণ সব 100-র সাথে যোগ হবে, 15 100-র সাথে যোগ হয়েছে, 5 100-র সাথে যোগ হয়েছে, এটা কেটে দিতে পারি। 5 20 100, 5 23 হচ্ছে 115, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 21। এবার দেখো 23 আর 21 গুণ করলে কত হয়, 23 আর 21 মানে 460, 483, তাহলে কত থাকবে 483/4। তাহলে দেখো 4×12 = 38, অর্থাৎ 120, তাহলে কত হবে 480, তাই না, একবারে করে দিলাম। 3 নামলো, দশমিক দাও, শূন্য নাও, 4×7 কত 28, 2 থাকে দশমিকের জন্য 0, 4×5 কত 20, কোথায় আছে 100, দেখো বেরোলো কত 120.75, কিন্তু আমরা ধরেছিলাম কত 100, তাহলে 100 যদি এখন 120.75 হয় তাহলে কত বেড়েছে, 20.75 বেড়েছে না, এই পার্সেন্টেজটা বেড়েছে। তাহলে কোথায় আছে অপশন, অপশন বি, তাহলে এটা হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট, একটি সংখ্যাকে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপরে কত পার্সেন্ট বাড়বে। বলছি তুমি একবার 20% বাড়িয়েছো, আবার বলছে 20% বাড়িয়েছো, তাহলে মোটের উপরে কত পার্সেন্ট বাড়বে, কিন্তু মুখে মুখেই করা যায়। দেখো এটা যদি আমি প্রথমে ডিটেলসে করাই, ধরি প্রথমে তার কত ছিল, একটি সংখ্যাকে প্রথমে ধরি সংখ্যাটা 100 ছিল, 20% বাড়াবো মানে 120/100 লিখবো, আবার 20% বাড়িয়ে দেবো, তাহলে 120/100 লিখবো, তাই না, 100 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে 12 কত 144, আমরা জানি সবাই, ধরেছিলাম কত আমি 100, সে 100 যদি এখন 144 হয় তাহলে কত পার্সেন্ট বাড়লো, 44% বাড়লো, তাই না, অপশন কিন্তু বি আছে, এটাই তাহলে রাইট অ্যান্সার। কিন্তু দেখো যদি এটা আমরা মুখে মুখে করি, দুটোই দেখো সেম আছে না, 20 দুটোই 20, এটাও 20 এটাও 20, সেম না থাকলে যদি দুটোই বাড়ে তাহলে কিন্তু এইভাবে করা যায়, মানে এটা যদি 20%, এটা যদি 10%, আগের একটা অঙ্কটাই ছিল একটা 15%, একটা 5%, আমি করতে পারতাম শর্টে, কিন্তু করিনি, প্রথমে আমি তোমাকে দেখিয়েছি, শর্ট করাবো পরে ক্লাসগুলো থেকে শুরু করবো, হ্যাঁ কিছু কিছু শর্ট তোমাদের করাবো। দেখো তাহলে দুটোই কিন্তু 20% বেড়েছে, কি করতে হয় জানো, প্রথমে এই 20 আর যোগ 20, এটা কিন্তু শর্ট করানো হচ্ছে, 20 কত হয়, 20 পাই আমরা 40, তাই না। আর দেখো এই যে 20 নিলাম, এই 20 আর 20 যদি আমি গুণ করি
সবসময় পার্সেন্টেজ হতে শতকরা অঙ্ক করছি, 100 দিয়ে ভাগ করবো, শূন্য শূন্য কেটে দেয়, তাহলে 2 দুগুণে কত থাকে 4, তাহলে এই হচ্ছে 4, তাহলে কত দাঁড়ালো দেখো, এই 44% হলো। এইবার আবার বলি আরেকবার দেখো, এই 20 প্লাস 20 তাহলে কত হয় 40, আর এই 2 দুগুণে কত 4, তাহলে কত হলো 44%। কেন আমি 2 দুগুণে 4 নিলাম, দুটো শূন্য নিলাম না? কারণ আমি জানি এর নিচে কিন্তু এইটুকুনি যখন করেছি দেখো, এর দুটো শূন্য 100 শূন্য, দুটো শূন্যর সাথে কেটে গেছে, তাহলে শুধু 4 থাকে। তাহলে আমি এরকম যদি থাকে তাহলে আমি কিন্তু দুটো এর প্রথমটা দিয়ে গুণ করে দিয়ে যেটা পাবো সেই মানটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এটা কিন্তু মুখে করা যায়। অর্থাৎ 20 মানে আমরা জানি 20 কত 40, আর 2 দুগুণে 4 কত হবে 44%। মুখে মুখে হয়ে গেল, 4-5 সেকেন্ড লেগেছে। তাহলে মোটামুটি মুখে মুখে তখন আসবে যখন তুমি মোটামুটি অঙ্কের পুরো ভালোভাবে ভিতটা বুঝতে পারবে। নেক্সট যে শতকরা ক্লাসগুলো করাবো সেখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা মানে অঙ্কের মানে একটু বাড়বে, কিন্তু লেভেল কিন্তু একটু বাড়বে, ঠিক আছে? আজকে মোটামুটি কিন্তু একই টাইপের কিন্তু অঙ্ক আমি করিয়ে যাচ্ছি। অর্থাৎ 14 দাগের অঙ্কটা শেষ হলো, এরপরে আমি 15 দাগের অঙ্কটা করবো, সব একই টাইপের অঙ্ক। নেক্সট যে ক্লাস করাবো শতকরা, সেখানে কিন্তু তোমাদের একটু আস্তে আস্তে লেভেলগুলো কিন্তু বাড়বে। নেক্সট 15 দাগ, আজকে সেটের একদম শেষ অঙ্ক কিন্তু তোমাদের। এরপরে দ্বিতীয় ক্লাস আসবে, অর্থাৎ শতকরার কিন্তু আমি দ্বিতীয় ক্লাস নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লাসটা নিয়ে আসবো। সেখানে কিন্তু অঙ্কের পরিমাণ কিন্তু একটু বাড়বে, এবং অঙ্কগুলো কিন্তু এই যে আজকে একই টাইপের ছিল সেখানে কিন্তু একটু আলাদা আলাদা টাইপের হবে এবং আরো একটু কঠিন হবে। আমি কিন্তু বেসিক থেকেই শুরু করেছি, ভালোভাবে করো, দেখবা তোমাদের শতকরার চ্যাপ্টারে কোনো অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু আর আটকাবে না। দেখো কি বলছে 15 দাগের অঙ্কটা, একটি বর্গক্ষেত্রের বাহু 10% বাড়ে, অর্থাৎ 10% বাড়ে, তার ক্ষেত্রফল কত বাড়বে? দেখো আয়তক্ষেত্র বলো বর্গক্ষেত্র বলো, দেখো আয়তক্ষেত্রে কিন্তু আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়েছি, তাই না? দুটো গুণ করেছিলাম, 100 লিখে তারপর দৈর্ঘ্য বাড়িয়েছি প্রস্থ বাড়িয়েছি। এখানেও কিন্তু একই ফর্মুলা কিন্তু প্রয়োগ করতে পারবে। দেখো মনে করি ক্ষেত্রফল ছিল 100, কি বলছি 10% বাড়ে, আমরা কি করবো এটা দুবার করে দেবো। কি করবো দুবার, অর্থাৎ 110/100, 110/100। আয়তক্ষেত্রে যেরকম করেছিলাম একবার দৈর্ঘ্য বাড়িয়েছি একবার প্রস্থ বাড়িয়েছি, তাই না? এখানে কিন্তু বর্গক্ষেত্র থাকলেও ঠিক একইভাবে করবা। এইটাতে কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 11 কত 121। যেটা আমি 100 ধরেছিলাম সেটা এখন 121 হয়েছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে 21%। কোথায় আছে অপশন? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটা কিন্তু মুখে মুখেও করা যায়, তাই না? আমি একটু আগে শিখেছিলাম 10% বেড়েছে, অর্থাৎ 10% মানে বেড়েছে মানে কি 10 কত 20, আর এককে 1 অর্থাৎ 21%। দেখো কত সেকেন্ড লাগলো সময়। অর্থাৎ শর্ট তখনই তুমি করতে পারবে যখন তোমার মোটামুটি অঙ্ক ভিতটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আজকে এটা শেষ অঙ্ক ছিল, নেক্সট সেকেন্ড ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের নিয়ে আসবো।